এমন কাকে বলা হয় যে যাকে দেখলে আত্মীয় স্বজন পালিয়ে যাবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, যাকে দেখলে আত্মীয় স্বজন পালিয়ে যাবে। যাকে দেখলে, যার কাছে কোনো আত্মীয় স্বজন, ধর ওর বাড়িতে যাব, সে তো ওই নিরামিষ প্রসাদই খাওয়াবে, আর সাংসারিক কথা, মনের কথা বলতে চাইলেও তো সে শুনবে না, সে তো তার ভগবানের কথা শোনাবে, শুধু রাধা রাধা কৃষ্ণ কৃষ্ণ। দূর, তার বাড়িতে যাব না। যখন আপনি আপনার রাস্তা বদলাবেন না, তখন কিন্তু ভগবান তার মায়াকে কিন্তু ঘুরিয়ে দেবে। আপনি এবারে যদি মনে মনে ভাবলেন, হায় আমি ভক্তি করছি বলে আমার সঙ্গে কেউ আর কথা বলছে না, আমার সঙ্গে আর মিশছে না, কারণ আপনি সবার থেকে আলাদা, সবার থেকে স্পেশাল, সেটা আপনি বুঝুন। ভগবান আপনাকে স্পেশাল করেছে, তাই তো আজকে আপনাকে সবাই স্পেশাল, আপনি সব থেকে স্পেশাল, সেটা আপনি ভগবানের কাছে স্পেশাল। সব থেকে ভাগ্যবান তিনি যিনি একান্তে থাকে, যিনার আগে পিছে কেউ নেই, নাম ঐশ্বর্য প্রতিষ্ঠা বৈভব কোনো কিছু নেই, ধন সাময়িক যতটা পেট ভরার জন্য ততটুকু, সে হচ্ছে সব থেকে বড় ভাগ্যবান, কারণ সে ভগবানের ভজন করতে পারছে। বলবেন এ সমস্ত আবার কি কথা, বলবেন এগুলো কোনো কথার কথা? এইগুলোই কথার কথা। যে ভক্তি করছে আর ভাবছে যে আমার নাম বেড়ে যাক, আমার স্থিতি অনেক উচ্চে চলে যাক, আমি বাড়তে চাই, তাহলে জানতে হবে তুমি বাড়ছো তো ঠিকই, কারণ প্রভু বলেছেন যে প্রভু সবকিছুই আপনাকে দেবেন, আপনাকে বাঁচতে হবে। আপনি যদি ভোগকে বাঁচেন তো আপনাকে ভরপুর ভোগ ভোগ করতে দেবে। যা তোকে আর আমাকে তোকে প্রাপ্তি করতে হবে, হ্যাঁ আমাকে প্রাপ্তি করতে হবে না, আত্মীয় স্বজন, পুত্র পাবো, পুত্র নাতি পুতি সব থাকবে আপনার, কিন্তু আপনার জীবনে ভগবান থাকবে না। আপনাকে সবকিছুই দেওয়া হবে, ভরপুর ভগবান দেবে। ভগবান বলছেন যে সংসারের প্রতি মানে ভোগ বাসনা চাইছে, বলছেন আমি ভোগ ভোগ বাসনা সবকিছু তাকে দিয়ে দেবো, আর যে শুধু আমাকে চাইবে আমি শুধু আমি নিজেকে তাকে দিয়ে দেবো। যাদেরকে ভোগ বাসনা দিচ্ছে তাদের কাছে কিন্তু তারা কিন্তু ভগবানকে কোনোদিনও পাবে না। তারা 84 লক্ষ জমিতে বারবার আসবে যাবে আসবে যাবে, কিন্তু যে আমাকে চাইবে সে শুধু আমাকেই পেয়ে যাবে, তাকে আর কখনো ফিরে আসতে হবে না। এই চর্চা শুনলে অনেকে ভাববে যে এটা কোনো কথার কথা, কেউ বাড়তে চাইলে তাকে বাড়তে দেবে না, কেউ তার আত্মীয় স্বজনকে বলছেন যে যেন ছেড়ে দেয়, বলে বাবা এরকম ভক্তি করার থেকে এমনি থাকাই ভালো। তাই জন্যই তো বলা হচ্ছে যে, তাই জন্যই বলা হচ্ছে যে তুমি বেছে নাও তুমি কোনটা চাও। তোমাকেও যেন ভগবান ছেড়ে দিয়েছে, ভগবান এটা নিজের হাতে রাখেননি, বলছেন যে ইচ্ছাটা তোমার, পূরণ করবো আমি, ইচ্ছেটা তোমার। ওই জন্য আমরা আমরা কালকে চর্চা, আমরা অনেক কিছু ভাবি, কিন্তু প্রভু যেটা চান সেটাই হয়। কিন্তু আপনার ইচ্ছে কতটা প্রভু দেখবেন তাকে প্রাপ্তির জন্য। আপনি যদি ভোগ বাসনা চান আপনাকে ভোগ বাসনা দেবেন। তো এই কুমতি আর সুমতি সবার বুদ্ধিতে থাকে, কুমতি আর সুমতি। যদি সৎসঙ্গ, সদ্বিচার, ভজনানন্দী বা ভগবত প্রাপ্তি বা ভজনকে বাড়াতে চান, তো এটা হচ্ছে সুমতি। আর যদি কুমতিকে বেছে নেন, এই যা যা বললাম সবকিছু নষ্ট করে দেবেন, সৎসঙ্গও পাবেন না, হ্যাঁ ভালো আর মন্দ, সৎসঙ্গ আর পাবেন না, সৎ বিচার, এগুলো কোনো কিছুই আপনার মধ্যে আর থাকবে না। কুসঙ্গ, কুবিচার, খারাপ আচরণ, খারাপ চিন্তা, নেগেটিভ চিন্তা ভাবনা, অন্যের খারাপ, এটা হচ্ছে কুমতি। আর সুমতি কি করবে না, কুসঙ্গ, কুবিচার, নেগেটিভ চিন্তা ভাবনা, অন্যের ক্ষতি, অন্যের নিজের আচরণ খারাপ, এগুলো আপনার ভিতর থেকে সব নষ্ট করে দেবে। কুমতি আপনার ভিতরে এই জিনিসগুলোকে বাড়াবে, খারাপ খারাপ বিচার আনাবে, কারোর খারাপ হয়ে যাক, কারোর ভালো চাইবেন না, নেগেটিভ চিন্তা ভাবনা আসবে, এটা হচ্ছে বাড়াবে কুমতি। আর সুমতিকে যদি আপনি নিজের করেন তাহলে এগুলোকে সব নষ্ট করে দেবে। আর যেখানে কুমতি সেখানে ভারী দুঃখ, সংকট, বিপত্তি কুমতি প্রদান করবে। আপনাকে ধন ঐশ্বর্য বৈভব নাম প্রতিষ্ঠা সব দিয়ে দেবে, তার জীবনটাকে একবার আপনি খুলে দেখবেন যে সে ঠিকঠাক আছে নাকি, দেখলে আপনি বুঝতে পারবেন যে সে কতটা ঠিক আছে।
ভারী সুখ হচ্ছে সুমতি, যদি আপনি ভগবানের পথকে বেছে নেন, বলছেন ভারী সুখ, শান্তি, আনন্দ আপনি প্রাপ্তি করবেন। ভালোই আপনি নুন রুটি খান, কিন্তু আপনি ভগবত সচ্চিদানন্দময় যে ভগবানকে আপনি ভজন করছেন, তিনার দিকে যখন আপনি এগোবেন, তিনার মার্গে এগোচ্ছেন, তা আপনার ইচ্ছা আপনি ভগবত প্রাপ্তি করবেন, বলছেন যে এতে আপনি ভালোই নুন রুটি খান, কিন্তু আপনি অনেক আনন্দে থাকবেন, নিশ্চিন্ত থাকবেন, নির্ভয় থাকবেন। হ্যাঁ, আমার এটা আমার কুমতি মানে যে ভারী দুঃখ, মানে কি, যে সম্পত্তি থেকে বলুন, আত্মীয়, এই যে শোক, কেউ মারা গেলে শোক, আর এই যে বলুন না যে এখন যত আপনি মায়াতে জড়িয়ে যাবেন, আপনি ভাববেন এ যদি আমার জীবন থেকে চলে যায় আমি বাঁচবো না, সে যদি আমার জীবন থেকে চলে যায় আমি বাঁচবো না, সে চলে গেলে কি করে হবে, একে বাঁচানোর জন্য উঠে, মানে কি, দেখুন আপনি সংসারে যখন প্রবেশ করে যাচ্ছেন, এগুলো আমরা ধীরে ধীরে সাধু সন্তের শ্রীমুখ থেকে শ্রবণ করছি। যদি আরো একটু আগে আমরা এই জিনিস জানতে পারতাম, আরো একটু আগে যদি জানতে পারতাম, তাহলে হয়তো লাডলি যখন মনে করেছেন আমাদের জীবনে দিয়েছেন ভক্তি, কৃপা করেছেন, দিয়েছেন, কিন্তু যদি এর আগেও যদি আমরা এই জিনিসটা পেয়ে যেতাম, কারণ এগুলো তো সব শ্রীজির কৃপাতেই হয়, তো এটা যদি আমরা আরো আগে পেয়ে যেতাম, তো আমাদের জীবন হয়তো, আমরা হয়তো আর এই সংসারের জালে ফাঁসতাম না। এরকম অনেক ভাবনা চিন্তা মানুষের মনে আসে বা আমাদের ভিতরেও এসে থাকে। তো যা হোক, সবই শ্রীজির কৃপা মেনে, কৃপা প্রসাদ মেনে আমরা এগিয়ে যাই। বলছেন যে এমন মহান নামকে আমরা কিভাবে ভুলে যাই, ভাবুন, যে নাম আপনাকে সবকিছু দিয়ে দেবে, আপনি জানছেন কিন্তু আপনার বিশ্বাস হচ্ছে না, আপনার ভরসা নেই, যে একবার রাধা বললে, একবার কৃষ্ণ বললে আমি সবকিছু পেয়ে যাবো, এটা কি সম্ভব, এটা কি কোনোদিন হয়? কিন্তু তুমি, তোমার এই যে ভরসাটা না থাকার জন্যেই তোমার মধ্যে কুমতি বেড়ে যাচ্ছে। হ্যাঁ, তো বলছেন যে এমন মহান নাম, তাকে আমরা ভুলে যাচ্ছি। হ্যাঁ, তো একটু প্রপঞ্চের কথা যদি আমরা শুনি, ঘন্টার পর ঘন্টা এমন মহান নামকে আমরা ভুলেই যাই। হ্যাঁ, অন্য যদি সাংসারিক কথা, আপনি নিজেকে একবার, আমাদের নিজেদের প্রত্যেককে একবার করে ভাবা উচিত, যে আমরা যখন কারোর সঙ্গে কথা বলি, তখন আমাদের দেখবেন পুরো বৃত্তিটা ওই কথার মধ্যে চলে যায়, আমাদের বৃত্তিটা কিন্তু আর ভগবানের দিকে থাকে না, আমরা ভগবানকে ভুলেই যাই। কেন এটা হচ্ছে ভাবুন, কারণ আমরা ওই যে বললাম না আমি, যে আপনার সামনে এমন মায়া চাল এমন খেলবে আপনার সঙ্গে, যে আপনি ভুলে প্রভাব না, এবার আপনাকে সেটা কাটাতে হবে না, তাই জন্য তো আপনাকে সৎসঙ্গ, আচার্য, গুরু, শাস্ত্র এগুলো দেওয়া হয়েছে। এবার আপনি যদি ওইতেই ফেসে যান, কেউ বলছে, তার পরিবারের কথা বলছে, তার দুঃখের কথা বলছে, আপনি নিজেও তো দুঃখেই ডুবে আছেন, আর অন্যের দুঃখ শুনে আপনি বসে বসে শুনে আপনি ভগবানকে ভুলে গেলেন। মায়ার কেমন প্রভাব, যে প্রপঞ্চের বার্তা শুনছি, যেটা আমার শুনে কোনো লাভ নেই, যেটা শুনে শুধু ক্ষতিই হবে, জানি, সৎসঙ্গেও শুনছি, গুরুমুখেও শুনেছি, শাস্ত্রেও পড়েছি, কিন্তু তবু প্রপঞ্চের কথা শোনা ছাড়বো না, কিন্তু ভালোই প্রভুকে ভুলে যাই। কি বলছি বুঝতে পারলেন তো? প্রপঞ্চের বার্তাতে আমরা প্রভুর নাম ভুলে যাই। কারোর সঙ্গে কথা বলতে বলতে হয়তো সৎসঙ্গ শুনছেন, ভাবছেন হা ভগবান, তুমি যেন সবসময় আমার জিভায় থাকো, তোমাকেই প্রাপ্তি করতে চাই, আদি 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 আদি। এবার কেউ একটা সামনে একজন চলে আসলো, সে এবারে শুরু করে দিল এর কথা, তার কথা, তার কথা, আপনি যে কোন জায়গায় পৌঁছে যাবেন, 1 ঘন্টা 2 ঘন্টা হয়তো আপনি প্রভুকে ভুলেই গেছেন। এবার বলুন, আপনার জীবন আর 1 ঘন্টা 2 ঘন্টা ফিরে আসবে কি? কিন্তু এই প্রপঞ্চের কথার মধ্যে আপনি কত পাপও করে ফেলছেন, আর কত খারাপ কথা, হয়তো কারণ নিন্দা। কারণ আপনি একদম 100% যখনই আপনি কারোর সঙ্গে বেশি মেলামেশা করবেন, তার সঙ্গে তার বার্তা একটাই হবে, অন্য কারোকে নিয়ে তাদের মধ্যে আলোচনা হবে, হয় ভালো আলোচনা হবে, না হলে তার দোষ গুণ বিচার হবে। চিন্তা করে দেখুন, কি বললাম? যদি আপনি কারোর সঙ্গে কথা বলতে বসেছেন, তো তার দুজনের মধ্যে একজনকে, থার্ড পার্সনকে নিয়ে কিন্তু আলোচনা হবে, হবে কি হবে না?
থার্ড পার্সনকে নিয়ে আলোচনা হচ্ছে। এবার আলোচনা করতে কি হয় তার গুণকে নিয়ে আলোচনা করছেন, কি ভালো ছিল, খুব ভালো স্বভাব, বা তার দোষকে নিয়ে আলোচনা করছেন। এখানে কি যেখানে আপনার পাপ, আপনি যদি কারণ প্রশংসা যদি করতে হয় শুধু ভগবানের করুন, স্তুতি যদি করতে হয় শুধু ভগবানের করুন। প্রশংসা করলেও আপনার পাপ লাগবে, আর আপনি দোষ গুণ বিচার করলে, নিন্দা করলেও আপনার পাপ লাগবে। এই জন্যই আমি বললাম না যে একান্তে থাকুন, কম কথা বলুন। দরকারে কথা বলতে আমি না বলছি না, কথা বলুন, কিন্তু সেই কথার মধ্যে আপনি আপনার বৃত্তিটা, কারণ আপনাকে দেখুন সংসারে আছে মানে 5 জন আসবে, 5 জনের সঙ্গে আপনাকে কথা বলতে হবে। এবারে 5 জনের সঙ্গে কথা বলতে গিয়ে আমি আমার বৃত্তিটাকে তার সঙ্গে মেশাবো না, এমন হবে ভগবানকে ভুলে যাবে। হ্যাঁ, আপনি আপনার বৃত্তিটাকে যদি ঠিক রেখে কথা বলতে, এই জন্যে কি হয়, প্রথম যে সাধক হন, গুরুজি বলেন যে প্রথম যে সাধক হন তিনারা কিন্তু এইরকম ভাবে নিজেকে কন্ট্রোল রাখতে পারে না। তাই জন্যই বলেছেন বাণী দিয়ে, দৃষ্টি দিয়ে, হ্যাঁ, এগুলো খুব সাবধানে রাখতে। বাণী খুব ভেবেচিন্তে বলো, কান ভেবেচিন্তে শোনো, আর নেত্র দিয়ে খুব ভেবেচিন্তে দেখো। যেহেতু তুমি নবীন, তোমাকে খুব সাবধানে থাকতে হবে। জিহ্বাতে সুন্দর আহার আসা মাত্রে প্রভুর নাম ভুলে গেলেন। কি বললাম? জিহ্বাতে, আপনি নিজেই দেখে নিন, বেশিরভাগ সময় ব্যক্তি, উপাসক ভগবানের নাম কখন কখন ভুলে দেখেন, বলে দিচ্ছি শুনে নিন। এক হচ্ছে অন্য কারোর সঙ্গে কথা বলতে বলতে, আর সব থেকে বড় যেটা সেটা হচ্ছে আহারের সময়। সে যখন পাচ্ছে তখন সে প্রথম কিন্তু ভগবানকে ভুলে যাচ্ছে। যে ত্রিভুবন রাজ্যের যদি লক্ষ্মীও আপনি তাকে দিয়ে দিন, বলছেন আরাধ্য দেবের যদি বিস্মরণ যে করে না সেই মহান ভাগবত হন, তিনি সন্ত হন। বলছেন যে তার সামনে যতই প্রকাণ্ড রাখুন, যত ত্রিভুবনের ধন লক্ষ্মীও আপনি দিয়ে দিন, ঐশ্বর্য দিয়ে দিন, আরাধ্য দেব, বলছেন আরাধ্য দেবকে যে ভোলে না সেই হচ্ছে মহান ভাগবত, তিনি হচ্ছে সাধু, তিনি হচ্ছে সন্ত, আর তিনি হচ্ছে ভক্ত। আপনি তিনার যা নাম দিতে পারেন। আপনি আহার করতে করতেও ভগবানকে 20 মিনিট, মানে যদি আপনি ভোজন করেন তো ভোজন করতে বসলে আপনার 20 থেকে 25 মিনিট বা আধ ঘন্টা ধরুন, আমি ধরলাম। কারণ ভক্তদের বিশেষ করে বলা যে খুব তাড়াতাড়ি করে আহার করতে না, খুব ধীরে ধীরে করে, কারণ ভগবানের নাম নিতে নিতে আহার করতে বলা হয়েছে। অল্প আহার, একটা, আমি তো অনেকবার আহারের কথা বলেছি। তো খুব ধীরে ধীরে আহার করছেন, আর এই যে যতটা সময় আপনি আহার করছেন অতটুকু সময় দেখবেন যদি 5 জন বসে একসঙ্গে খান, 5 জন 5 রকম চর্চা করে করে খাচ্ছেন। তার মধ্যে প্রথম তো চর্চার জন্য আপনি ভগবতের নাম ভুলছেন, আরেকটি কারণ হচ্ছে আহারের জন্য। এটা একটু টেস্ট নিচ্ছেন, ওটার টেস্ট নিচ্ছেন, কিন্তু ভগবানের নামের টেস্ট আপনি কিন্তু ভুলে যাচ্ছেন। কে সন্ন্যাসী? বলছেন এমন যদি বৃত্তি থাকে, বলছেন সন্ন্যাসী কাকে বলে, সাধু কাকে বলে, সন্ত কাকে বলে, ভক্ত কাকে বলে, উপাসক কাকে বলে, যিনি 1 সেকেন্ডের জন্যও চোখের পাতা যত সময় পড়ছে তত সময় যদি প্রভুকে যে না বলে, তাকে যদি ত্রিভুবনের লক্ষ্মীকে, মানে অর্থ, বিভিন্ন রকম প্রকাণ্ড, তাকে সবকিছু দিয়ে দাও, সে কিন্তু যে প্রভুকে ভোলে না, সে সবকিছুর মধ্যে প্রভুকে বিরাজমান, মানে তার বৃত্তিতে থাকে প্রভু, বলছেন সেই হচ্ছে মহাভাগবত। শ্রী লাডলিলালের নাম চিন্তা ছেড়ে মায়াময় সুখ স্বীকার যে করে, বলছে নামরূপী মহামণিকে যে ত্যাগ করে দেয়, বলছেন তার মতো দুর্ভাগা আর কেউ নেই। লাডলিলালের নামের চিন্তা ছেড়ে যে মায়াময় সুখ তাকে স্বীকার করে নিয়ে সে ভগবানের মহামণিরূপী নামকে যদি সে ভুলে যায়, এর মতো দুর্ভাগা আর কেউ নেই। ভোগের চিন্তন, বিষয়ের চিন্তা, বলছেন যে এইগুলো যদি আপনি ভক্তি, যেমন কি কোনো কামধেনু গায়ে দুগ্ধ নিয়ে এসে আপনি যদি
ওই যে বলে না ফুটো ফুটো করা যে আহ, জাল, তার মধ্যে যদি আপনি দুধকে ঢালেন, সে দুধ কোথায় যাবে? নিচে পড়ে যাবে, কোনো কাজে লাগবে না। বলছে যদি আপনার মধ্যে, যদি আপনি যদি সঠিক পাত্র নেন আর সেই কামধেনু গায়ে দুধ কেনে যদি ঢালেন, ছাঁকেন, সে কিন্তু সুরক্ষিত থাকবে। আর যদি না আপনি নিচে কিছু রাখেন, ওই জাল দিয়ে কিন্তু দুধ নিচেই পড়ে যাবে, ব্যাট সব নষ্ট হয়ে গেল। আপনি ভাবছেন আমি ভজন করছি, কিন্তু আপনার ভাবনা, আপনার বৃত্তি কি? ভগবানের নাম চিন্তন থেকে দূরে, ভগবানের নাম থেকে দূরে, চিন্তন থেকে দূরে, ভগবানের বৃত্তি থেকে দূরে, ওই ওই যেমন দুধ পড়ে নষ্ট। অনেক বড় সুযোগ মনুষ্য দেহ প্রাপ্তি হয়েছে আমাদের। তারপর সৎসঙ্গ পেয়েছেন, উপাসনা বুঝতে পারছেন, আমি কি উপাসনা করব, ইষ্ট পেয়ে গেছেন, কাকে পুজো করব, গুরু পেয়ে গেছেন, শাস্ত্র পেয়ে গেছেন, সৎসঙ্গ পেয়ে গেছেন, বলছেন তাই সাবধান, কারণ এটাই আপনার অন্তিম জন্ম হতে চলেছে। হ্যাঁ, কেউ কাঁচ দেখিয়ে মণি ছিনিয়ে নিতে পারবে আপনার কাছ থেকে? পারবে? যদি আপনার কাছে সত্য মণি থাকে, কেউ কাঁচ নিয়ে এসে বলে আরে তোর ওটা আমাকে দিয়ে দে, আমারটা তুই নিয়ে নে, আপনি দেবেন? দেবেন না। কারণ আপনি জানেন আমার কাছে যে জিনিসটা আছে সেটা হচ্ছে মণি, আর তোর কাছে আছে কাঁচ। কাঁচ হচ্ছে মায়া, আর মণি হচ্ছে ভগবানের নাম। এবার আপনাকে দুটো সামনে রেখে দেওয়া হয়েছে, মায়া বলছে ওইটা আমাকে দিয়ে, এটা তুই নিয়ে নে। এবার আপনিও ভুলে ফেসে গেলেন, কাঁচকে নিয়ে নিলেন, মণিকে দিয়ে দিলেন, ব্যাস। মনে পেয়ে গেছি। হ্যাঁ, তাই বলছেন যে কাজ সংসার, হ্যাঁ, সংসার প্রেম দেখিয়ে, ভোগ, বিভিন্ন রকম সুবিধা দেখিয়ে দেখিয়ে দিলে আপনিও তাতে ভুলে গেলেন আর ভগবানকে ছেড়ে দিলেন। ভক্তির জন্য আমি বারবার দেখবেন সৎসঙ্গ থেকে একটা কথাই বলে থাকি, ভক্তিকে বুঝুন। ভক্তি কাকে বলে আগে ভক্তি কাকে বলে বুঝুন। ভক্তি কোনো বেশকে বলে না, ভক্তি কোনো পুজোকে বলে না, ভক্তি কোনো দানকে বলে না, ভক্তি বলে প্রভুর চিন্তনকে, প্রভুর বৃত্তিতে ডুবে থাকাকে, একেই ভক্তি বলে। কালকে কি বলেছিলাম? প্রণাম আর নাম, নাম আর প্রণাম, এই দুটোর মধ্যেই ভক্তি লুকিয়ে আছে। সর্বত্র ভগবানকে দেখো, সবাইকে প্রণাম করো, আর প্রভুর নাম উচ্চারণ করো, এটাই ভক্তি। আর যদি আপনি নাম নিচ্ছেন, সবার মধ্যে দ্বেষ ভাব রাখছেন, হিংসা করছেন, গালাগালি করছেন, সে ছোট বড় কথা বলেছে তাকে সাধারণ মানুষ দেখছে, যে আপনাকে গালাগালি করছে সে কি? যদি আপনি সত্য, যদি সৎসঙ্গী হন, আপনি যদি সত্য সৎসঙ্গকে মেনে চলার চেষ্টা করেন, বা ভগবত প্রাপ্তির মার্গের পথে এগোচ্ছেন এবং আপনার সংকল্প ভগবত প্রাপ্তি করবেন, তাহলে আপনার সামনে যে দাঁড়িয়ে আছে সে কে? যে আপনাকে গালাগালি দিচ্ছে সে কে? নাহলে আপনি যদি এখন সামনে দাঁড়িয়ে বলেন অন্যায়কে যে সহ্য করে সে তো অন্যায়, ভাই তোমার কর্মটাই তো জন্যই তো আজকে তোমার সামনে এসে তোমাকে এসে গালাগালি দিচ্ছে। এবারে তুমি সৎসঙ্গ পাওয়ার পরেও তুমি তাকে দেখছো যে সাংসারিক ব্যক্তি, যার জন্য সাধারণ মানুষ দেখছো, তুমি তাহলে তাকে প্রণাম করবে কি করে? তাকে তার মধ্যে ভগবত দর্শন করো। দুটোর মধ্যে ভক্তি লুকিয়ে আছে। ওই যে বললাম না, যে দুধকে যদি আপনি জালে ছাঁকনিতে ঢেলে দেন আর নিচে পাত্র যদি কিছু না রাখেন, সে কিন্তু দুধ আপনার এমনি নষ্ট হয়ে যাবে। আপনি নিজেকে যতই ভেষ ধারণ করুন, ভাব আর বলুন আমি ভক্ত, আর আপনার কথার মধ্যে দ্বেষ, হিংসা, কারোর প্রতি নিন্দা, আপনার মধ্যে কোনো ভাগবতিক চিন্তা নেই, তো ওই যে বলছেন যে আপনি যতই দেখান না কেন আপনি ভক্ত, আপনি কিন্তু ওই যে দুধ পড়ে গিয়ে যেমন নষ্ট হয়ে যাচ্ছে, আপনার সময়ও সেইভাবে কিন্তু ওই দেখানোর মধ্যেই কেটে যাচ্ছে। ভক্তিকে ওই জন্য বলছে আগে ভক্তিকে বুঝুন, ভক্তি কি জিনিস। আপনার সামনের ব্যক্তি যে গালাগালি করছে, যে আপনাকে খারাপ বলছে, তাকে যদি আপনি তার মধ্যে যদি আপনি ভগবত দর্শন না করেন, তাকে যদি সাধারণ মানে দেখছেন যে আপনার সামনে, আপনার সামনে যে দাঁড়িয়ে আছে, আপনাকে কেউ খারাপ কথা বলছে, নিন্দা করছে, আপনি তাকে দেখছেন কেন? তার ভিতরে সে কে, তিনাকে দেখার চেষ্টা করুন। আর যে তিনাকে দেখে নিয়েছে সেই সন্ন্যাস, সেই সাধু, সেই সন্ত। ভোগ সুবিধা কোথাও পেয়ে গেল, কোথাও একবেলা বিনা পয়সায় খাইয়ে দিল,
কেউ বিনা পয়সায় বস্ত্র দিয়ে দিল, বা কেউ অনেক ভোগ সুবিধা দিয়ে দিল, সেই দিকেই দৌড়ালো, প্রভুকে ভুলে গেল। বলছেন এটা বুঝলো না, বলছেন যে অনন্ত জন্ম ধরে আমরা এইভাবে চলে আসছি, জীবনের যন্ত্রণা কোনোদিন শেষ করতে পারবেন না আপনি। আপনি যত শিক্ষিত হন, যত উচ্চ শিক্ষিত হন, আমরা অত উচ্চ শিক্ষিতও নয়, অত জ্ঞানী নয়, বিদ্যার নয়, শাস্ত্রজ্ঞ নয়, কিন্তু গুরুজির কাছে একটা জিনিস পেয়েছি, যে জীবনকে তুমি পেয়েছো, সৎসঙ্গ তুমি পেয়েছো, রাধার নাম পেয়েছো, আচার্য পেয়েছো, বৃন্দাবন পেয়ে গেছো, আর গুরু পেয়ে গেছো, তোমার ভগবত প্রাপ্তি নিশ্চিত। এবারে তুমি যদি তোমার মার্গকে উল্টো দিকে নিয়ে যাও, তাহলে তোমাকে আবার 84 লক্ষ জনিতে ফিরে আসতে হবে। আর এই ভোগ বিলাস যে দেখছেন, আমি তো 2-3 দিন আগে একটা সৎসঙ্গে বলেছিলাম যে আপনি যে ভোগের জন্য আপনি দৌড়াচ্ছেন, স্ত্রী বলুন বা অর্থ বলুন, বলছেন এই সমস্ত কিন্তু আপনার ইচ্ছেকে আপনি কোনোদিন শেষ করতে পারবেন না। কি বলছি, তার শরীরে ক্ষমতা নেই, কিন্তু তার ইচ্ছেকে সে কখনো কিন্তু দূর করতে সে পারবে না। সে বুড়ো হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু তার দেখুন ভালো ভালো খাওয়া দেখলে মনে হবে সে খায়, সারা জীবন খেয়েছে, কিন্তু আজও সে মনে হচ্ছে এটা পেলে ভালো হতো, ওটা পেলে ভালো হতো। কিন্তু সারা জীবন খেয়েছো, তো আজকে তোমার ভিতরে কেন এই ইচ্ছেটা বারবার জাগছে? কারণ ইচ্ছে কখনো শেষ হয় না, ইচ্ছের কখনো বিশ্রাম নেই। ইচ্ছের বিশ্রাম কেবল কেবল ভগবানের মার্গেই আসলে আপনার ইচ্ছের এই যে ইন্দ্রিয়ের যে বিভিন্ন রকমের ইচ্ছেকে আপনি, কারোর সামনে নিজেকে সুন্দর প্রকাশ করা, নিজেকে দেখানো যে আমি, দেখো আমি কত সুন্দর, কারোর সামনে নিজেকে অনেক জ্ঞানী প্রকাশ করা, বলছেন আমি অনেক কিছু জানি, আমি অনেক শিক্ষিত, আমি অনেক অর্থবান, আমি যা চাইবো তাই মনে করতে। বলছেন তুমি যত অর্থবান হও, একটা নিঃশ্বাস তুমি কিনে দেখাও। গুরুজি বলেন যে তুমি তো অনেক অর্থ কামিয়েছো, অনেক পড়াশোনা করে অর্থ কামিয়েছো, তুমি একটা সেকেন্ডের নিঃশ্বাস তুমি কিনে দেখাও। যখন তোমার শ্বাস নেওয়া বন্ধ হওয়ার আছে, সেই সময়, সেই সেকেন্ড, সেই দিন, সেই মাস, সেই বছরে আপনার বন্ধ হবে। কোনো অর্থ, কোনো কেউ আপনার আটকাতে পারবে না। তাহলে আপনার অহংকারটা কিসের? তাই রাধা নাম পেয়ে গেছেন, রাধা রাধা বলছেন, সৎসঙ্গ শুনছেন, ভগবত প্রাপ্তি মার্গের দিকে এগোচ্ছেন, এরপরে আমার আর কোনো চিন্তার বিষয় নেই, আমার ভগবত প্রাপ্তি নিশ্চিত। আর যদিও আমাকে শ্রীজি আবার জন্ম দেয়, তার কোনো তিনার কোনো লীলায় যদি যে কোনো কারণে যদি আমার আবার জন্ম হয়, তো সেরকম কোনো মহান ভক্তের ঘরে আমার জন্ম হবে এবং খুব খুব নাম প্রচার করবে। কি বললাম? হ্যাঁ, তো এই মন বুদ্ধির এই লোভ থেকে নিজেকে বাঁচান। দেখবেন আপনার সঙ্গে কিভাবে সবকিছু ভগবান আপনাকে কিভাবে সুখ প্রদান করবে। নাহলে আপনি এই ইচ্ছাকে কোনোদিন আপনি শেষ করতে পারবেন না। আর আপনার জীবনের যে দুঃখ, তাকেও আপনি কোনোদিন শেষ করতে পারবেন না। সে পরপর এই দুঃখ পরপর আপনার বাড়তেই থাকবে। কোনোদিন আপনি এই দুঃখ থেকে নিজেকে বার করতে পারবেন, কারণ দুঃখ আমাদের কর্ম আমাদের জীবনে দুঃখ হয়ে আসে। আর এই কর্ম যদি কেউ নষ্ট করতে পারে, কোনো দেবতা, কোনো কারোর ক্ষমতা নেই, কেবল আর কেবল ভগবানের ক্ষমতা আছে। ভগবানের নাম নিন, খুব নাম জপ করুন, এই ভোগ বিলাসে নিজেকে ফাঁসাবেন না। কোনো কারোর সঙ্গে বার্তালাপ করছেন, সেখানে আপনি নিজের বৃত্তিটাকে রক্ষা করুন, বাঁচান। কথা বলছেন কিন্তু তো আপনার বৃত্তি, কিন্তু আপনি দেখছেন সামনে আমার রাধারানী বসে আছে, আমি লাডলির সঙ্গে কথা বলছি, আপনার ভিতরে সবসময় চিন্তা হচ্ছে হে রাধা, লাডলি বাঁচাও, আমার বৃত্তি যেন না অন্যদিকে যায়। আপনি কথা বলবেন, কথা বলতে না বলছি না, আপনার বৃত্তিকে মেন বাঁচানো, যেটা আমি বলতে চাইছি। আর খুব খুব নাম জপ করুন, নামের আশ্রিত থাকুন, প্রভুর চিন্তন করুন। এটাই হচ্ছে ভগবত প্রাপ্তির মার্গ, আর এটাই হচ্ছে ভক্তি। শ্রী রাধা বল্লভ লাল কি জয়। শ্রী হরিবংশ। রাধে রাধে। রাধে রাধে। রাধে রাধে।